ওয়েলকাম বন্ধুরা, আমরা শুরু করেছি তোমাদের প্রথম অধ্যায় পরিমাপ অধ্যায়ের আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হলো ভৌত রাশি কী, ভৌত রাশির কী কী ভাগ আছে, স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার ভেক্টর কাকে বলে, এইগুলো আমরা জেনেছি। আর জেনেছি আমরা বিভিন্ন একের প্রয়োজনীয়তা, আর প্রাথমিক একক এবং লব্ধ একক, প্রাথমিক বা মৌলিক একক এবং লব্ধ একক। আজকে জানব যে এককের বিভিন্ন পদ্ধতিগুলো কি। দেখো, এককের প্রথম যে পদ্ধতি সেটা হলো কি সিজিএস। আমরা জেনেছি যে আগে আমাদের তিনটে মৌলিক রাশি ছিল, সেটা কি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটে মৌলিক রাশি এবং এদের এককগুলো ছিল মৌলিক একক, দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক। তো দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই একক পদ্ধতিটাকে বলা হয় সিজিএস। সেন্টিমিটারের সি, আমি তো এখানে বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখলে এটা সি দিয়ে শুরু হয়, গ্রাম হচ্ছে জি এবং সেকেন্ড হচ্ছে এস। তো এইটা হলো সিজিএস একক। অনেক সময় একে মেট্রিক পদ্ধতিও বলা হয়। এছাড়া আর একটা একক আছে যেটা ব্যবহার হতো বিশেষত ওই ইংল্যান্ড বা ওইসব অঞ্চলে, সেটা হচ্ছে কি এফপিএস। সেক্ষেত্রে দৈর্ঘ্যের একককে ব্যবহার করা হতো কি, দৈর্ঘ্য একক হচ্ছে ফুট থেকে এফ, ভরের একক হচ্ছে পাউন্ড থেকে পি, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এই এককটাও কিন্তু আগে খুব ব্যবহার হতো, এখনও হয়তো অনেক জায়গায় হয়, অনেক তোমরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকবে পাউন্ড কথাটা কিন্তু খুব চলে। যেমন তোমরা পাউরুটি কিনতে গেলে 1 পাউন্ড পাউরুটি দাও বা হাফ পাউন্ড দাও, এরকম বলা হয়। যদিও অন্য ক্ষেত্রে এর ব্যবহার এখন খুব একটা নেই, কিন্তু এটা ছিল এক সময়। তো যাই হোক, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা ছিল এমকেএস। এম মানে হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, এটাও মেট্রিক পদ্ধতি। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, সময়ের একক কিন্তু সব ক্ষেত্রেই সেকেন্ড, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এরকম বিভিন্ন একক আগে ব্যবহার হতো। তো নানা ধরনের একক নানা দেশে ব্যবহার হয়, এটা কিন্তু খুবই অসুবিধাজনক বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য। বিশেষত যে বিভিন্ন দেশের বা বিভিন্ন অঞ্চলের বিজ্ঞানীরা যখন একসাথে কাজ করেন, তখন কিন্তু এই জিনিসটা খুব মুশকিলে ফেলে দেয়। একজন এক একটা যদি একক ব্যবহার করে, বা এক দেশের বিজ্ঞানীরা বা এক দেশের মানুষজন যদি এক একটা একক ব্যবহার করে, তাহলে তো একসাথে কাজ করা খুব মুশকিল। সেই জন্য পরবর্তীকালে 1960 সালে আন্তর্জাতিক পরিমাপ সংস্থা তারা একটা ইউনিভার্সাল এককের সৃষ্টি করলেন। ইউনিভার্সাল একক মানে যেটা সারা বিশ্বে মান্যতা পায়, এরকম ধরনের একটা একক সৃষ্টি করলেন, যার নাম দেয়া হলো এসআই একক। এসআই একক এর পুরো অর্থ হচ্ছে সিস্টেম ডি ইন্টারন্যাশনাল। কথাটা ফ্রেঞ্চ শব্দ, এটা সিস্টেম ডি ইন্টারন্যাশনাল, সেখান থেকে এসআই কথাটা এসছে। এসআই এককটা কি? এসআই এককটা অনেকটা এমকেএস এর মতোই। এখানে ওই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই তিনটে প্রাথমিক একক আমরা জানলাম। এছাড়াও আরও 4টে প্রাথমিক একক এই এসআই পদ্ধতিতে ইনক্লুড করা হয়েছিল। সেই 4টে কি? আরও যে 4টে এর সাথে যুক্ত হয়েছে প্রাথমিক একক হিসাবে, সেগুলো হচ্ছে কি? উষ্ণতা, যেটাকে কেলভিন এককে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এককে, আলোর দীপন প্রাবল্য ক্যান্ডেল এককে এবং পদার্থের পরিমাণ মোল এককে।
তাহলে মোট হলো 7টা। এই 7টাকে সেই পদ্ধতিতে প্রাথমিক একক এবং রাশিগুলোকে প্রাথমিক রাশি এইভাবে নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, আমরা আগে বলেছিলাম, আগের ভিডিওতে, যারা আগের ভিডিও দেখেছো তারা জানবে যে একক ছাড়া কোনো রাশি অর্থহীন। কিন্তু এমন কিছু রাশি আছে যাদের কিন্তু একক নেই। কোন ধরনের রাশির একক নেই? যে ধরনের রাশিগুলো কোনো একই জাতীয় দুটো রাশির অনুপাত। তো একই ধরনের দুটো রাশির যদি অনুপাত হয় তাহলে তাদের এককগুলোও তো এক, আর অনুপাত মানে তো ভাগ। তাহলে একই ধরনের একককে সেই ধরনের একক দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? সে দুটো কেটে যাবে, ভাগফল হবে 1। তার মানে কোনো এককই থাকবে না। তোমাদের উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা, যেমন ধরো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কি? কোনো বস্তুর ভর আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই বস্তুর সমান আয়তনে জলের ভর, অর্থাৎ বস্তুর যা আয়তন সেই পরিমাণ, সেই আয়তনের যদি আমরা জল নিই তার যা ভর হবে সেই জলের ভর দিয়ে যদি আমি ভাগ করি ওই বস্তুর ভরটাকে, তাহলে কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্ব পাবো। এখন দেখো, কোনো বস্তুর ভরকে যদি আমি কেজি দিয়ে প্রকাশ করি বা গ্রাম দিয়ে, তাহলে কী হবে? এটা ধরো কেজি হলো, এটাও কেজি, তাহলে কী হবে? এই কেজি কেজি কেটে যাবে, গ্রাম হলে গ্রাম গ্রাম কেটে যাবে। তার মানে কি? তাহলে একক থাকবে না কিছু। ঠিক আছে, তাহলে সমজাতীয় রাশির যদি অনুপাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো একক থাকে না। ঠিক একই রকম হচ্ছে পারমাণবিক গুরুত্ব। আচ্ছা, পারমাণবিক গুরুত্ব কি? কোনো মৌলের একটি পরমাণুর ভর ভাগ হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণু ভরের তুলনায় কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী সেটি হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে নিই, এখন অবশ্য হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের জায়গায় বলা হয় কার্বনের একটি পরমাণুর ভরের 1/12 তুলনায়। তো ব্যাপারটা একটু জটিল বলে আমি সহজ করার জন্য তোমাদের হাইড্রোজেনের একটি পরমাণুর ভরটাই রেখেছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো কোনো মৌলের একটি পরমাণুর ভর যদি এটা কেজিতে হয় তাহলে নিচেরটাও কেজি, এটা গ্রাম হলে এটাও গ্রাম। তো তাহলে কী হবে? এক জাতীয় রাশির অনুপাত হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু এককহীন রাশি। এছাড়া আরও কিছু রাশি আছে যাদের কিন্তু একক নেই, যেমন আণবিক ভর, বিকৃতি, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা, এই সমস্তগুলো যেগুলো দুটো রাশির অনুপাত, সে একই জাতীয় রাশির অনুপাত, তাদের কিন্তু কোনো একক থাকে না। তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে এককহীন একটি রাশির নাম লেখো, তো তোমরা এইগুলো বলে দিতে পারো। আচ্ছা, এবার দেখো, আমরা যে এককগুলোই ব্যবহার করি তার থেকে ছোট যদি ব্যবহার করি তাহলে তার জন্য কিছু উপসর্গ ব্যবহার করি, আর বড় এককগুলোকে ব্যবহার করার জন্য তার জন্য কিছু উপসর্গ ব্যবহার করি। ধরো দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের আমরা একক কী? সেই পদ্ধতিতে মিটার। এখন মিটার থেকে যদি আরও ছোট হয় তাহলে সেটাকে কি করব? সেটার জন্য আমরা তার কিছু উপসর্গ ব্যবহার করি। মিটারের 10/1 মানে 10⁻⁻1 যদি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডেসিমিটার। ডেসি উপসর্গটা হচ্ছে কি? ডেসি। 100/1 যদি হয় 10⁻², তাকে কি বলি? সেন্টিমিটার বা সেন্টি। মিটার তো থাকছেই, তার সাথে সেন্টি। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে ধরো মিলি হলে কী হবে? 10⁻3, এটা হচ্ছে মিলি। মাইক্রো হচ্ছে 10⁻6, 10⁻6 মানে হচ্ছে মাইক্রো। ন্যানো হচ্ছে 10⁻9, সেটা হচ্ছে ন্যানোমিটার, ন্যানো। ঠিক আছে? 10⁻12 যদি হয় তাকে আমরা বলবো পিকো। 10⁻12 হচ্ছে পিকো। -12 মানে বুঝতে পারছো? 10⁻12 মানে একের পিঠে 10টা শূন্য, সরি, একের পিঠে 12টা শূন্য, সেইটা দিয়ে ভাগ। একের পিঠে 12টা শূন্য দিয়ে ভাগ। আর 10⁻15 যদি হয় তাহলে আমরা তাকে বলি ফেমটো। এবার বড়গুলোর সাথে কি উপসর্গ? বড়গুলো বোঝাতে গেলে কি উপসর্গ ব্যবহার করা হয়? প্রথমে হচ্ছে যদি 10 গুণ বোঝানো হয়
10⁻1 মানে 10 গুণ হচ্ছে কি ডেকা, আমরা বলি মিটারের পরে ডেকা মিটার। তারপরে 10⁻2 হলে হচ্ছে হেক্টো, এটা তোমরা জানো হেক্টো। 10⁻3 1000 হচ্ছে কিলো, এই যে কিলোগ্রাম কিলোমিটার এইরকম কিলো, ঠিক আছে। আচ্ছা মেগা কি, মেগা মানে হচ্ছে 10⁶, একের পিঠে 10টা শূন্য দিয়ে একের পিঠে 6টা শূন্য দিয়ে গুণ। মেগার পর হচ্ছে কি গিগা। এখন তো মেগা গিগা এগুলো তো খুবই প্রচলিত শব্দ, বিশেষত যারা ইন্টারনেট ব্যবহার করো তোমরা মেগাবাইট গিগাবাইট কিলোবাইট এগুলোর সাথে খুবই পরিচিত, কিন্তু সেগুলোর মানে কি সেইটা তোমরা এর থেকে জানতে পারবে। 10⁹ হলে হচ্ছে গিগা, আর টেরা কি 10⁻12, 10⁻12 মানে 1000 গিগাতে হচ্ছে 1 টেরা, আবার 1000 মেগাতে হচ্ছে 1 গিগা, আবার 1000 কিলোতে হচ্ছে 1 মেগা, এইরকম। এছাড়া পেটা আছে, পেটা হচ্ছে 10⁻15 মানে 1000 টেরাতে 1 পেটা, এবং 1000 পেটাতে 1 এক্সা, মানে 10⁻18। এগুলো হলো উপসর্গ। আচ্ছা এসআই একক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম, এই নিয়মগুলো ব্যবহার করে কিন্তু এসআই এককগুলোকে লিখতে হয়। আচ্ছা কোনো একক যখন পুরো এককের পুরো নামটা লেখা হবে তখন কিন্তু ছোট হরফে, দেখো পুরো নাম লিখলে ছোট হরফে, যেমন ধরো নিউটন, কিলোগ্রাম। নিউটন একজন বিজ্ঞানীর নাম, সেই হিসেবে মনে হতেই পারে তাহলে এনটা বড় হাতের হবে, কিন্তু না, পুরো নামটা লিখবে তখন কিন্তু ছোট হাতেরই হবে সবগুলো। 2 নম্বর কি, যদি প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তাহলে কিন্তু বিজ্ঞানীর নামে যে এককটা সেটার ক্ষেত্রে তার প্রতীকটা হবে বড় হাতের, আর বাকিদের ক্ষেত্রে প্রতীকটা হবে ছোট হাতের। যেমন ধরো নিউটন, এটাকে যখন প্রতীক দিয়ে প্রকাশ করব তখন এটা কী হয়ে যাবে এন, বড় হাতের এন কিন্তু, ঠিক আছে। আবার কিলোগ্রামকে যখন প্রকাশ করব দেখো তখন কিন্তু কী হবে ছোট হাত, কিলোগ্রাম তো কারোর নাম দিয়ে নয়, সেই জন্য এর প্রতীক যখন ব্যবহার করব তখন কে জি, ঠিক আছে, বা মিটারের ক্ষেত্রে এম। কিন্তু যখন জুল লিখব তখন কি করব, জুল হচ্ছে JOULE, জুল, এই একজনের নাম দিয়ে, এর প্রতীকটা কিন্তু হবে বড় হাতে জে, মানে নাম দিয়ে যে এককটা কোনো বিজ্ঞানীর তার প্রতীক কিন্তু বড় হাতের, যদিও নামটা পুরোটা লিখলে ছোট হাতের, ঠিক আছে। আর যেগুলো নাম ছাড়া এমনি একক সেগুলোর প্রতীক যখন লিখব তখন সবগুলোই ছোট হাতের হবে, আর নাম দিয়ে লিখলে মানে প্রতীকের প্রথম অক্ষরটা, যদি ধরো প্রতীকটা একের বেশি হয় তাহলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ঠিক আছে। আচ্ছা একক সর্বদাই কিন্তু এক বচনে হবে। এক বচন মানে কি, এক বচন মানে ধরো কিলোমিটার, এখন ধরো 5 কিলোমিটার, তাহলে একের বেশি, তখন মনে হতে পারে তাহলে KMS হবে, কিলোমিটার্স নয়, এটা কিন্তু নয়, KM হবে, এটা কাটা, কিলোমিটার্স নয় কিলোমিটার, ঠিক আছে, এক বচনে। এককের চিহ্নের পরে কোনো ফুল স্টপ বা কমা থাকবে না। যখন উষ্ণতার কেলভিন একক ব্যবহার করব ডিগ্রি কেলভিন হবে না, কিন্তু ডিগ্রি কেলভিন কাটা, শুধু কেলভিন। আমরা উষ্ণতার সেন্টিগ্রেড বা ফারেনহাইট স্কেল যখন ব্যবহার করি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি ফারেনহাইট বলি, কিন্তু কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি কথাটা ব্যবহার হবে না, শুধু কেলভিন, 100 কেলভিন 200 কেলভিন এরকম, ঠিক আছে। যদি দুটো এককের গুণ বোঝাতে হয় তাহলে আমরা একটু ফাঁক দিয়ে লিখতে পারি নিউটন মিটার বা নিউটন ডট মিটার, এইভাবে লেখা হয়। যদি দুটো এককের ভাগ বোঝাতে হয় তাহলে কী হবে, তাহলে একটা মিটার পার সেকেন্ড বেগ, তাহলে একটা এরকম চিহ্ন দেওয়া হয়, দিয়ে ভাগ বোঝানো হয়। অথবা এইটা যেটা নিচে আছে সেটাকে ইনভার্স, MS ইনভার্স, ইনভার্স মানে কি সূচকটা হচ্ছে -1, এটা দিয়ে প্রকাশ করা হয় ভাগ বোঝাতে, ঠিক আছে। যদি
অনেকগুলো ভাগ হয়, মানে নিচে অনেকগুলো থাকে, তাহলে কিন্তু আমরা ধরো জুল পার কেজি পার কেলভিন এইভাবে কিন্তু আমরা লিখব না। এই চিহ্নটা একবারই ব্যবহার হবে, এই চিহ্নটা একবারই ব্যবহার হবে। এবং এটাকে কীভাবে লিখব, জুল পার কেজি, এখানে ডট দিয়ে বা গ্যাপ দিয়ে কেলভিন লিখব, কিন্তু এখানে আর একটা স্ল্যাশ আমরা দেব না, বা এটা লিখব বা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, মানে এটা নিচে আছে বলে ইনভার্স। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাগটা লেখা হয়। তো এই হলো এসআই একক ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম। তোমরা এককগুলো যখন বারবার দেখবে তখন তোমরা নিজেরাই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখতে থাকো। আশা করি তোমরা এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের খুব সহজ করে আমি বোঝাবার চেষ্টা করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এগুলো পড়ো, আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে সেগুলো জানতে চাইতে পারো। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যায়। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো।